সকল অতিথিবৃন্দ সহ আগত সকল দর্শক বন্ধু এবং এই পরবর্তীতে আমরা এগিয়ে যাব পরবর্তী অনুষ্ঠানের দিকে। মহেশ বলেছিল মাঝি বাবাদের বরণের অনুষ্ঠানে অভিধানন্দ থাটার বংশয় জেলা কয় সদস্য আপনারা প্লিজ নির্দ্বিধায় মাননীয় মন্ত্রী শ্রী স্বপন মিত্তার মহাশয়, জেলা শাসক আছেন শ্রী দেবনাথ, সরঞ্জাম বেশ অনেকগুলো রয়েছে, সেজন্য আমরা একটু ওম নমঃ ধরণী মাতা, ওম নমঃ পূর্বপুরুষ, ওম নমঃ সূর্য, আরো একবার ওম নমঃ ধরণী মাতা, পুরুষ, ওম নমঃ সূর্য, ওম নমঃ চন্দ্র। ভালো থেকো ভাটিয়ালি গান, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো চিল আকাশের নীল। আপনাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। প্রথমে আমাদের এখানে উপস্থিত আছে অনেক মাঝি বাবারা, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। তারা এখানে আজকে উপস্থিত হয়ে এই প্রোগ্রামের গুরুত্বটা অনেক বাড়িয়ে দিয়েছে। আর হুল দিবস সংক্রান্ত আপনারা সকলেই জানেন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। 30শে জুন আমাদের সকলের জন্য, শুধু এটা পশ্চিমবঙ্গ বা আদিবাসীদের মধ্যে নেই, আমাদের ভারতবর্ষের জন্য একটা বড় দিবস। সেটা শুধু নেই, বিশ্বের মধ্যে যেভাবে আদিবাসী মানুষরা কিভাবে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন বা বিদ্রোহ করেছেন, সেই দিনটা এটা আমাদের সকলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সিধু কানু থেকে শুরু করে যারা আমাদের স্বাধীন সংগ্রামীরা ছিল সকলকে আমি শ্রদ্ধা জানাই। আর আজকে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আয়োজন করেছে অষ্টগ্রাম 2 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি। আমি সকলকে এই প্রোগ্রাম সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন ডিএম আয়েশা রানী ম্যাডাম এবং এমএলএ সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন। আজকের এই হুল দিবস উদযাপন 30শে জুন প্রতি বছর হুল দিবস পালন করা হয়। আমরা সবাই জানি সাঁওতাল বিদ্রোহ, যেটা সিপাহী বিদ্রোহ ঠিক 2 বছর আগে হয়েছিল, যেখান থেকে প্রথম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের যে প্রতিবাদ, সেটা একটা সংগঠিতভাবে হওয়ার প্রথম প্রয়াসটা হচ্ছে এই সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহ শুধু আদিবাসী জনজাতির নয়, এটা প্রতিটা ভারতবাসীর কাছে একটা গর্বের দিন, যে এই দিন প্রথম একটা সংঘবদ্ধভাবে যে প্রবল প্রতাপশালী ব্রিটিশ শাসন, তাদের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা হয়েছিল। সেই দিনের স্মরণে এই বছরও আজকে আউসগ্রামে এই যে অনুষ্ঠান আজকে আয়োজিত হয়েছে, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের আমাকে এখানে আহ্বান জানাতে। এটুকু বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ছাত্রছাত্রীদের প্রথমেই আশিস মণ্ডলের কাছে আমরা এই মুহূর্তে রয়েছি। পরবর্তীতে পরপর এগিয়ে আসতে আমি কয়েকটা নাম পরপর ঘোষণা করে যাচ্ছি, প্রত্যেকে তৈরি থাকবেন। অনিমেষ মুর্মু, মোহনা ওরাম। এই মুহূর্তে আশিস মণ্ডলের কাছে আমরা রয়েছি, ধন্যবাদ জানাই। মুর্মু, অনিমেষ
কান্না এক সাংসদ। এর পরবর্তীতে আমি খরাত মেমারি দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ আরক্ষাধ্যক্ষ পূর্ব বর্ধমান শ্রী সায়ক কান্না হিন্দু গার্লস হাই স্কুল বর্ধমান জেলা পরিষদে আমি ওনাকে ঋতিকা ওরা বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল হয়েছে পুরস্কার মৌসুমী সভাধিপতি দেবলীনা হেমব্রম সূর্য টুডু মহাশয়কে জন্য শ্রী দেবু টুডু মহাশয় বরণবীর শ্রী স্বপন দেবনাথ মহাশয় এবং একই সঙ্গে বৈপুর লক্ষ্য মহাশয় প্রত্যেকের আজকের মহাশয়া আইএস ম্যাডাম এসপি স্যারের শালপাতার মুকুট রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় বড় হচ্ছে বন্দি করতে পারি। এর পরবর্তীতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বোলপুর লোকসভাকে itu kuboran di Ngapura abedan lo thantar kuboran di kana চিল্লা তো হয় না এদের পিছনে তো একটু তাড়াতাড়ি করব, সময়টা বেশ এগোচ্ছে তার মতো করে, মুহূর্তটা বন্দি। মাননীয় বিধায়ক আবেদানন্দ থান্ডার মহাশয়কে আমরা বর্ধমান শ্রী সহকারী সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ মুখ করে নিয়েছি। অসংখ্য মাননীয় সদস্য প্রোগ্রাম 2 নম্বর ব্লকে আমরা দিবসটা পালন করলাম। সুন্দরভাবে প্রোগ্রামটা আয়োজন হয়েছে, মাঝি বাবাদেরকে সম্মান দেওয়া হয়েছে, মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সকলে উপস্থিত ছিল। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করছিলাম, বিভিন্ন আদিবাসী সম্প্রদায় থেকে অভিযোগ করছে, এগুলো কি হয়তো সরকারের প্রকল্পগুলো কি বোঝানো যাচ্ছে না ওদেরকে, সেটাই একটা ফ্যাক্টর হতে পারে? এটা মানে যদি গ্যাপ থাকলে আমরা আরও ডিআইসির মারফতে আরও প্রচারগুলো করবো। প্রচুর প্রকল্প হয়েছে, প্রচুর প্রকল্পের সুবিধা পাচ্ছে। যদি গ্যাপ হয়ে থাকে আমরা আইএনসি দপ্তর থেকে আরও ভালো করে আমরা প্রচার নেবে। কারণ বিভিন্ন প্রকল্প, সরকারের বিভিন্ন প্রকল্প সবাই পাচ্ছে, কিন্তু তারপরেও তাদের অভিযোগ থাকছে যে পথ অবরোধ করবো, এই করবো, এইগুলোর কিন্তু কমিউনিকেশন একটা গ্যাপ মনে হচ্ছে। যে ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে প্রেরণায় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হিন্দু দিবস পালিত হচ্ছে। সিধু কানু চাঁদ ভৈরব ফুলমাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের রাজ্য পর্যায়ে প্রোগ্রাম ঝাড়গ্রামে, জেলা পর্যায়ে প্রোগ্রাম চলছে আমাদের আউটগ্রামে। উপস্থিত আছেন জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ অধ্যক্ষ রয়েছেন, এখানে সাহেব দাস আছেন, জেলা পুলিশ সভাপতি ছিলেন, সহসভাপতি, সবাই মিলে আমরা এখানে আছি। এবং আমি একটা হিসেব দেওয়ার চেষ্টা করলাম বর্ধমান জেলাতে আদিবাসী উন্নয়নের জন্য কী কী করা হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমরা আরও খুশি যে আমাদের এই অনুষ্ঠানে আজকে সাংসদ অসিত মালো এখানে সবাই মিলে জয় জোহারের পাশাপাশি একাধিক প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়দের এনেছে। জয় জোহার আছে, পাট্টা দেওয়া আছে, যে শিক্ষা দীক্ষা, ওগুলো তো বললাম না, শিক্ষার্থীদের কত টাকা পায়, এগুলো আরও সময় লেগে যাবে। মূলত যে পয়েন্টগুলো বললাম, আদিবাসী এলাকায় পানীয় জল, রাস্তাঘাট, কালভার্ট, কত কোটি টাকা ব্যয়িত হয়েছে মমতাদি আসার পর। জয় জোহার প্রকল্পে কত হাজার মানুষ টাকা পায়, 1200 টাকা করে, সেটাও দিলাম। তেমনি পাট্টা কত, সেটাও হিসেব দিলাম। আর বর্ধমান জেলাতে এই মুহূর্তে গত সেন্সাসে 6.77 আদিবাসী বাস করে, কিন্তু সংখ্যাটা এখন বেড়েছে, কারণ এর মধ্যে তার সেন্সাস হয়নি। আমি মনে করি সেটা প্রায় 8-এর উপর চলে গেছে। আর জেলা শাসক অত্যন্ত সক্রিয়ভাবে কাজগুলো করছে, আরও প্রজেক্ট জমা পড়েছে, আশা করি সেইগুলো করা হবে। আমাদের জেলা শাসক সংশ্লিষ্ট দীপঙ্কর বাবু আছেন, জেলা পরিষদের সমস্ত নজর রাখছে। মুখ্যমন্ত্রী একাধিক কাজ করলো আদিবাসীদের জন্য, দেখা গেল আজকে প্রকাশ্য মঞ্চে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন যে কিছু কাজ হয়নি। সরকার একটা প্রোগ্রামে আজকে শ্রদ্ধা জানানোর দিবস, আপনি সাংবাদিক, আপনারও আসতে অসুবিধা হচ্ছে, কাদা রাস্তা হচ্ছে, এটা হয়, স্বাভাবিক হয়। মানুষ একটা সুযোগ পেয়ে বলে, এটা তো মনে করেন তার কথা বলতে, সেটা ক্ষোভের কী আছে, ওর ওখানে রাস্তা হচ্ছে, কত রাস্তা হচ্ছে তার হিসেব করতে না, তাহলে বাকি তো থাকবে। একদিনে কি সব মমতাদি করে দেবে? এত কেন্দ্রের বঞ্চনা, আর্থিক সংকট, জয় জোহার তো পায়।
এটা তো ছিল না ভাই। আমাদের সাংবাদিকদের এটাও তো মমতাদি চালু করেছে, আগে তো ছিল না। এখন যদি বর্ধমান থেকে আসলে সবাই তো খুঁত খুঁজে বেড়ায়, তাহলে কী করবো? খুঁত তো থাকবেই, কাজ করলে খুঁত হয়, কাজ না করলে কোনো খুঁত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তাশ্রী রাস্তা খুব সুন্দর হয়েছে বর্ধমান শহরের সমস্ত গ্রামেই দেখলাম। পথশ্রী রাস্তা শ্রদ্ধা জানাতে এত অন্য তো রাজনীতির মিটিং দলের যখন ওগুলো তখন বলো কত রাস্তা কি হয়েছে না হয়েছে। বর্ধমান জেলা ডিএম আছেন, আমরা হিসেব রাস্তা ভালো হয়েছে সেটা বললাম, আমরা তো তোমরা বিচার করো, কিন্তু কাঁদিয়ে কাদা ঠেলে যেতে। আমাদের নয়নের মণি হৃদয়ে হৃদয় যদি বলেন সর্বোচ্চ কিছু আমরা সব ত্যাগ করে দিতে পারি একটা মানুষের জন্য, সেটি হচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিও সেইভাবে মানব ধর্ম আমাদের পালন করতে বলেন। তাই এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার প্রোগ্রামটা আজ ঝাড়গ্রাম 2 নম্বর ব্লকে জঙ্গলমহল এরিয়া, তাই আমাদের এখানে তিনারা সিলেকশন করেছেন। তাই আমরা খুব গর্বে বুক ভরে যাচ্ছে যে এই মঞ্চে এক ঝাঁক তারকাকে আমরা মঞ্চে পাচ্ছি। কি না, আমাদের এখানে রয়েছে মন্ত্রী মহাশয়, আমার রয়েছেন জেলা ডিএম, আমার রয়েছেন এসপি, আমাদের রয়েছেন এমপি, আমাদের বিধায়ক সাহেব এবং সকল যে আদিবাসী ওই যে মাঝি বাবা থেকে বীর মাঝি বাবারাও পর্যন্ত গোটা জেলা থেকে এসে এই যে সিধু কানুর মূর্তিতে আগে ঠাকুরকে প্রণাম করে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে তিনাদের সকলেই যে স্বাধীনতা আনার যে সংগ্রাম আদিবাসী ভাইরা যেটা করেছিল শালপাতা ঘুরিয়ে আজকে বিদ্রোহী ঘোষণা করেছিলেন, তার জন্য তিনাদিকেও নত মস্তিকে শতকোটি প্রণাম জানাবো যে এই ধরনের বীরত্ব মানুষরা থেকে আজকে আমাদের দেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আজকেও আমরা এই সমস্ত এতগুলি মানুষকে পেয়েছি এখানে, আমার একদম জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে বুথে সমস্ত আদিবাসী ভাই বোন এবং ওখানে আমার মাঝি মোড়ল এবং মাঝি সর্দার মোড়ল এবং মাঝি বাবা সকলেই এসে এখানে এই যে অনুষ্ঠানটাকে আজকে সফল মঞ্চিত করলেন। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী খাদ্যসাথীর যে বিষয়টা আদিবাসী থেকে যেটা শুরু করি, সেখানে আমরা টোটাল এই মঞ্চে যেটা যা দেখছেন আমার সিধু কানুর মূর্তির সেখানটাই শুধু নয়, গোটা ব্লকটা আপনি দেখুন চারিদিকে সাজো রব। দিদির যে প্রকল্পগুলি আছে 94টা প্রকল্প, সমস্ত প্রকল্প আমার বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্ম থেকে মেম্বাররা সকলেই যৌথ এসে এই যে সমস্ত প্রকল্পটাই আজকে এখানে তুলে ধরা হয়েছে যে জঙ্গলমহল আজকার কান্দে না, পাহাড় আজকার কান্দে না, দিদির অনুপ্রেরণায় দিদির কর্মসূচি অনুযায়ী সমস্ত কিছু মানুষের আজকে এই যে এত বেশি উৎফুল্লতা দেখছেন। আমরা সম্প্রীতির বার্তা দেখলাম আজকে মন্ত্রী স্বপন দেবনাথ, আশিস মাল, তারা আজকে সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন। এইটাই তো দিদির লক্ষ্য, আমাদের সর্বোপরি হচ্ছে মানব ধর্মটা পালন করা, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কিছু নয়। দিদি কি বলেন, ধর্ম যে যার, অনুষ্ঠান সবার। তাই আমরা এখানে মা দুর্গা পূজাও করছি, মা কালী মন্দিরেও রয়েছি, আমরা রথও টানছি, আবার আজকে হুল দিবস আদিবাসী ভাইদের সেটাও পালন করছি।